আসসালামু আলাইকুম। অনেক দিনকার স্বপ্ন ছিল কক্সবাজার হিমছড়ি পাহাড় পরিদর্শন করব। আজকে সেই উদ্দেশ্যে রওনা দিলাম। আপনারা সবাই আমাদের সকলের জন্য দোয়া করবেন আর ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত থাকবেন। চলুন যাই। ইতিমধ্যে পৌঁছে গেছি সে আকাঙ্ক্ষিত জায়গায়। জীবনে কখনো পাহাড়ে উঠে নাই। অবশ্যই দোয়া করবেন আর সঙ্গে থাকবেন। চেষ্টা করব ওঠার জন্য। আমি আগে টিকিট কাউন্টারে ওইদিকে যাচ্ছি টিকিট সংগ্রহ করার জন্য, এবং আমার সফর সঙ্গীরা আমার সঙ্গেই আছেন। টিকিট সংগ্রহ করলাম। এখন সফর সঙ্গীদের নিয়ে চেষ্টা করব পাহাড়ের চূড়ায় ওঠার জন্য। সেই প্রত্যাশা পূরণ হবে হয়তো আল্লাহ চাইলে। এগুলি সব আমরা এখন হিমছড়িতে এসেছি। আমি একা নয়, আমার মতো অনেক পাগল এখানে আছে, পাহাড় দেখার জন্য আসছে। আমরা উঠবো এখন। অনেক উচ্চতম পাহাড়, কেউ নামছে কেউ উঠছে। আমি উঠতে খুব ক্লান্ত হয়ে যাচ্ছে। বিশাল শান্তি, বিশাল শান্তি। তবুও ভালো এখানে উঠার জন্য খুবই সুন্দরভাবে সিঁড়ি করে দিয়েছে, যেটি ধরে ধরে তার সাহায্যে কি অবস্থা তোমাদের? উঠতে পারছে যে আমার সফর সঙ্গী। আরামসে আরামসে ওঠো ভাই। পানি দেখতে পারবেন একটু, ঝর্ণা না দেখতে পারবেন। একজন পাহাড় সিঁড়ি বাদ দিয়ে উনি পাহাড় বেয়ে উঠবে। কত মানুষ শুধুমাত্র পাহাড়ের চূড়ায় ওঠার জন্য চলে আসছে এখানে। এই সফর সঙ্গী সবাই ক্লান্ত, আমিও বড্ড ক্লান্ত। শুধুমাত্র সিঁড়ি রেলিং ছিল বলে হয়তো উঠতে পারছি। জানি না শেষ পাহাড়ের চূড়ায় উঠতে পারবো কিনা। এটা তো বেশি। যারা উঠছে তারাও ক্লান্ত, যারা নামছে তারাও ক্লান্ত। আমি খুব দুর্বল হয়ে গেছি, আর উঠতে পারছি না। ভ্যাল মিস হয়ে গেছে। অনেক কষ্ট করে উঠছি, উঠতে পেরেছি শেষ। জীবনে প্রথম পাহাড়ের চূড়ায় উঠলাম, এবং প্রাকৃতিক সৌন্দর্য, এত সুন্দর পাহাড় হয় সেটা স্বচক্ষে দেখতে পারলাম। অনেক কষ্ট করে গড়ায় গড়ায় উঠছি, জীবনে পার উঠে গেছে, তবুও বুক ভরে নিঃশ্বাস নিতে পারলাম। মুহূর্তেই ক্লান্তি শেষ হয়ে গেল। পাহাড়ে উঠতে অনেক ক্লান্ত হয়ে গেছি। সেখানে পাহাড়ে দাঁড়িয়ে পাহাড়ি ফলের জুস আমি কখনো এভাবে খাই না। এই জুসটা খেলাম, এতটাই সুস্বাদু লাগলো এই ক্লান্তির পরে, যেটা আপনাদের বলে বুঝাইতে পারবো না, এতটাই স্বাদ ছিল। যতদূর সম্ভব পাহাড়ের আশপাশটা ঘুরে ঘুরে দেখার চেষ্টা করলাম। দেখে আর মন ভরে না, যেতে চাচ্ছে না মন। মনে হচ্ছে উড়ে উড়ে পাহাড় ও পাহাড় ঘুরে বেড়ায়। আপনাদের প্রত্যেকের বিভিন্ন স্রষ্টা সৃষ্টি প্রাকৃতিক সৌন্দর্য ঘুরে আসার জন্য আমন্ত্রণ রইল। আর সুন্দর সুন্দর ভিডিও প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য আমার এই চ্যানেলটি অ্যাক্টিভের সঙ্গে থাকবেন। আর যারা এতক্ষণ আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইল। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য সর্বদা দোয়া করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। খুদা হাফেজ।